আর্জেন্টিনার জন্য এক নিয়ম, ব্রাজিলের জন্য তবে কি আরেক নিয়ম? মেসির জন্য কঠোর না হলেও ভিনির জন্য কঠিন বার্তা দিল ফিফা। নিশ্চিত গোল বাতিল করে দেয়া হলো ফাউল, যেন ভিনিসিয়াস জুনিয়রকে হ্যাট্রিক করতে দিতে চাননি তিনি। সেলেসাওদের এই গোল বাতিল নিয়ে এখন উত্তাল হয়ে উঠেছে গোটা ফুটবল বিশ্ব। সমালোচনা করেছেন অনেক বিশ্লেষকরা। ব্রাজিলের বিপক্ষে রেফারির এমন আচরণ ও ফিফার নিয়ম নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচে দাপট দেখিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিল ফুটবল দল। পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন ভিনিসিয়াস জুনিয়র, দেখিয়েছেন নিজের বাম পায়ের ম্যাজিক। তবে তার পারফরম্যান্স এবং সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার গোল বাতিল হওয়া। ম্যাচের সময় নিশ্চিত এক গোলকে বাতিল করে দিয়েছেন রেফারি, জানিয়ে এখন আলোচনা সমালোচনা হচ্ছে সর্বমহলে। এমনকি বিশ্ব মিডিয়া থেকে শুরু করে অনেক ফুটবল বিশ্লেষকদের মুখে মুখে এখন একই প্রশ্ন, সত্যি কি সেটি ফাউল হয়েছিল নাকি রেফারির ভুল? এছাড়া আরো একটি প্রশ্ন উঠেছে এরই মাঝে, আর্জেন্টিনার ম্যাচে লিওনেল মেসির গোল বাতিল না হলেও কেন ভিনির সাথে এমন আচরণ করলো ফিফার রেফারিরা? এই নিয়ে এরই মাঝে বার্তা এসেছে ফিফার কর্তাদের কাছ থেকেও। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করেছিল ব্রাজিল ফুটবল দল। এরপর হাইতি ম্যাচ দিয়ে দারুণভাবে কামব্যাক করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট এবং ম্যাথিস কুনিয়ার জোড়া গোলে জয় পায় তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ হারায় স্কটল্যান্ডকে, সেখানেও 3 গোলের জয় পায় হলুদ জার্সিধারীরা। সেখানেও জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এই ম্যাচে তার পা থেকে আসে মোট 3খানা গোল, যেখানে একটি বাতিল হয় রেফারির সিদ্ধান্তে, যেটি নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে সর্বমহলে। আজ ম্যাচের 7ম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল ফুটবল দল। প্রতিপক্ষ রক্ষণ ও গোলকিপারের ভুলকে কাজে লাগিয়ে বুদ্ধিমত্তা দেখিয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর 22 মিনিটে জ্যাক হেনরির আরেকটি ভুলে সুযোগ পান তিনি। হেনরিকে কাটিয়ে পরিষ্কার শট নেন রিয়াল মাদ্রিদের এই তারকা। সেখান থেকে গোল দিয়ে উদযাপনে মেতে ওঠে পুরো ব্রাজিল। কিন্তু খানিক বাদে ভিএআর চেক করেন রেফারি, সেখানে এই গোলের বদলে ফাউল দেয়া হয় এবং গোলটি বাতিল করে দেয়া হয়, যা নিয়ে এখন আলোচনা হচ্ছে সব জায়গায়। রিপ্লেতে দেখা যায় ভিনিসিয়াস জুনিয়র যখন স্কটিশ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিচ্ছিলেন, সেই মুহূর্তে তিনি বল নিয়ে সামনে চলে যান এবং প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে স্পর্শে লাগে তার পায়ে। তখন পেছন থেকে ছিটকে যান স্কটিশ ডিফেন্ডার, অর্থাৎ ভিনিসিয়াস না, বরং তাকে পা দিয়ে আটকাতে গিয়ে উল্টো বাধা পান স্কটল্যান্ডের ডিফেন্ডার হেনরি। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে দেন, যেটি মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এ নিয়ে ফিফা অভিজ্ঞ আইন এক্সপার্ট ড্যান কান বলেন, ভিনি তার পা ডিফেন্ডারের আগেই বাড়িয়েছে, ডিফেন্ডার জাস্ট সেখানে বেঁধে পড়ে গেছে। আমার মনে হয় ভিএআর দেখার সময় সাইড অ্যাঙ্গেলটাও না দেখায় ডিসিশনটা ভুল এসেছে। তবে প্রশ্ন তৈরি হয়েছে আরেকটি জায়গায়। এর আগে আর্জেন্টিনার প্রথম ম্যাচে দেখা গেছে লিওনেল মেসি দ্বারা আলজেরিয়ার এক ফুটবলার নিশ্চিত ফাউলের শিকার হলেও তাকে কোনো কার্ড প্রদর্শন করা হয়নি। এমনকি গেল ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোল নিয়েও প্রশ্ন তুলেছেন কিংবদন্তি গোলকিপার পিটার স্নেইচেল। তিনি বলেন, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাকালিস্টার একইভাবে ফাউল করে বল কেড়ে নেওয়ার পর আর্জেন্টিনা প্রথম গোলটি পেয়েছিল। গোলটি ভিএআর চেক করা উচিত ছিল এবং গোল বাতিল করে ফাউল ধরা উচিত ছিল। সেখান থেকে এখন প্রশ্ন উঠেছে, লিওনেল মেসিদের জন্য এক নিয়ম, তাহলে কি ভিনিসিয়াস জুনিয়রের জন্য আরেক নিয়ম বানিয়েছে ফিফা?